হ্যালো এভরিওয়ান, ইটস মি জয়দেব। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমরা ঈদের সময় গেছিলাম অরণ্যবাসিক, আর চট্টগ্রামে যারা রয়েছেন তারা এই জায়গাটি সবাই চিনেন, নতুন করে বলার কিছু নেই। আর যারা না চিনেন তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে চিনে নেবেন। তো আমরা বাসা থেকে বের হয়ে একটি রিক্সাটি ভাড়া করলাম। ভাড়া করে আমরা 4 জন রিক্সায় উঠে পড়লাম। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি, গাড়ি থেকে নেমে পড়েছি। এখন আমাদের ভাড়া বাঁচানোর জন্য অন্য পথ থেকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা সেই বন জঙ্গল, সেই পথ অবলম্বন করেছি। আর এখানে এত পরিমাণে ধুলা ছিল যা বলার মতো না। আপনারা সামনে দেখতে পারবেন যে কি পরিমাণে এখানে ধুলা ছিল। আমরা ওই জায়গাটায় যাব। দেখতে পাচ্ছেন এখানে একটি হসপিটাল দেখা যাচ্ছে, এইখানে মূলত আমরা যাব। আর সামনে দেখতে পারবেন যে কি পরিমাণে ধুলা। আর এই ধুলাই ছিল আমাদের খুবই বিরক্তিজনক একটি মুহূর্ত। আর এখন যদি এখান থেকে একটি গাড়ি যায় তাহলে যে আমাদের কি অবস্থা হবে সেটা না বললেই নয়। মানে এত পরিমাণে রাস্তায় ধুলা হয়েছে, কি আর করার। আমরা শর্টকাটে যেতে চেয়েছি তাই এই দশা। প্রচুর ধুলা এখানে। হ্যাঁ, তো ভাবছি একটি ব্লগ তৈরি করে ফেলি এই ধুলার মধ্যে, এই জন্য ভিডিওটা তৈরি করলাম। আসলে এখানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এখানে যেরকম আগে জায়গা ছিল সেরকম নাই। কি এই জায়গাটা কি সুন্দর ছিল। হ্যাঁ, কি করে গেলে কি করে জায়গা, মানে এই জায়গায় আমরা শুট করছিলাম না, এই জায়গায় এলাকার বড় ভাই। এখন ধুলার ভিতরে হাঁটতেছি। তো জায়গাটা একটি নিরিবিলি জায়গা, মানে লোকজন কম আর কি। তো আমরা যাব ওই যে একটা হাসপাতাল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওখানে যাব। ফাইনালি বন্ধুগণ আমরা চলে আসলাম সেই জায়গাতে, এত পরিশ্রম করে এত ধুলা বালু খেয়ে। আর এইখানে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু বিকেল বেলা হলে এখানে মানুষজন একটু আড্ডা দিতে আসে। কিছু ফুচকার দোকান রয়েছে, চটপটির দোকান রয়েছে, আইসক্রিম রয়েছে, এটাই। তেমন এখানে দেখার কিছু নেই। তারপরও লোকজন আসে এখানে একটু আড্ডা দেয়, একটু শান্তির জন্য আসে। আর ছুটির দিনে তো মনে করেন যে এখানে লোকজন সব সময় থাকে। আর এটা হলো অনন্যাবাসিক। আর চট্টগ্রামে যারা রয়েছেন তাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানেই নেই। আমরা এখন এখানে হাঁটাচলা করতে করতে কি বলবো, একদম গলা শুকিয়ে গেছে। এখন আইসক্রিম খাবো, কিন্তু 25 টাকায় যে আইসক্রিম দিয়েছে, 25 টাকা না, হয়তো 30 টাকা হবে। যা কি বলবো, এটা আমাদের পেটে গেছে পর মনে হয় যে আমি কি খেয়েছি কি না খেয়েছি তাই বলা মুশকিল। মানে একদম কম ছিল আইসক্রিম, দামে বেশি। তো আইসক্রিম খাওয়ার পর একটু শান্তি লাগলো। আবার হাঁটা, আমরা কোনোভাবেই কোনো জায়গায় স্থিরভাবে এক জায়গায় ছিলাম না, শুধু হাঁটার তালেই ছিলাম। এখন কি করার, আর আমাদের বাসাও যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে লোকজন দেখতে পাচ্ছি সেলফি তুলতেছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে, মানে যে যেভাবে আনন্দ পাচ্ছে সেটাই করতেছে। কি খাবি আর পছন্দ করে বেশি চটপটি আমি আর খাইতাম, কিন্তু ভাই। যে দোকানে ভালো ও দোকানে আমরা খাই। আমি শুধু মেয়ে না, আমি আমার এটা ছাড়া যেটা পছন্দ করি না। হ্যাঁ, মেয়েরা এটা ছাড়া বলে পছন্দ করে না। আরে ছেলের লাগে পছন্দ করতে গেলে আগে ফুসা মোটা মামার আমি কইতাম আর কিসের উপর একটা বানাইতে একটা খাইতাম, একটা বানাইতাম একটা খাইতাম। মেয়ের আসক্ত কিসের উপর জানেন? মেয়ের মেকআপের উপর আসক্ত। আসার তো এটা হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ফুচকা। এরা সব কিছু ছাড়তে পারবে, মেকআপ ছাড়তে পারবে না। তো আমরা এখন মেইন রাস্তায় বের হয়ে গেছি। এখন একটি রিক্সা নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা অন্য পথে যাচ্ছি, কেননা ওই পথে যাচ্ছি না। এত পরিমাণে ধুলা খেয়েছি সেটা আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন।
বানাবো বানাবো না এবার এটা